আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইরা। তো সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে কথা বলবো বেগুন চাষ নিয়ে। তো আমার কন্টিনিউ যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই এই জমির এই প্রজেক্টের ভিডিও এর আগেও দেখেছেন। তো এই জমিটা একদম প্রস্তুত, মানে খালি জমি থেকে শুরু করে এখন পর্যন্ত মানে আমার তদারকিতে চাষাবাদ হইতেছে। হ্যাঁ, তো খালি জমি, জমি থেকে বেড, বেড থেকে ছোট্ট ছোট্ট চারা, সেই চারা থেকে এখন আলহামদুলিল্লাহ বেগুন অর্থাৎ ফলন, কাঙ্ক্ষিত ফলন আমরা আহ, যে ফলনের জন্য আমরা রোপণ করেছি সেই ফলন আমরা দেখতে পারতেছি এখন। হ্যাঁ, তো এই বেগুনের জাতটা হলো এগ্রোয়ান সিডের রয়্যাল একটা জাত, রয়্যাল জাতের বেগুন, যা খুব খুব মারাত্মক ফলন দেয়। হ্যাঁ, এবং সাইজ কালার সব কিছুই চমৎকার। তো আমরা আহ, ফলন দেখি, মানে আঙ্গুর ফল থোকায় থোকায় ধরে। হ্যাঁ, তো বেগুন কখনো থোকায় থোকায় ধরে আপনাকে দেখছেন? তো এখানে কিন্তু বেগুন থোকায় থোকায় ধরেছে, এবং এক একটা থোকায় এক একটা থোকায় 7 থেকে 8টা করে বেগুন ধরেছে। হ্যাঁ, তো সাইজ সুন্দর, দেখতে সুন্দর, সবই সুন্দর। তো এগুলা আমি আপনাদের দেখাবো না। তো আমি আজকে কথা বলতে চাই আপনাদের সাথে যারা নর্মালি বেগুন চাষি আছেন। হ্যাঁ, তো বেগুন চাষ অনেকেই আছে যে বেগুন চাষ সম্পর্কে শুনলে মাথা ঘোরায়। তো বেগুন চাষ, তো অনেকেই বলে ভাই বেগুন মানে মাপ চাই আর বেগুন চাষ করব না। বলি কেন করবেন না? তো বেগুনে পোকার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি, ভাইরাসের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি, তো বেগুন চাষ আর করতে চাই না এবং করব না। তাদের জন্য আসলে এই ভিডিওটা। তো আপনারা দেখেন যে আপনারা বেগুন চাষ করেন, বেগুনে সবথেকে মারাত্মক যে সমস্যাটা হয় ভাইরাস, ভাইরাস সমস্যা হয়, ভাইরাস হয়, এবং কি পোকা, এগুলো সবথেকে মারাত্মক সমস্যা, তাই তো? মানে পোকা এবং ভাইরাস। তো এই জমিটাতে মাশাল্লাহ, এই জমিতে একটা পোকাও নাই এবং একটা ভাইরাসও নাই। তো এটা কিভাবে সম্ভব? তো এটাও তো বেগুন ক্ষেত নাকি, এটাও তো বেগুন নাকি, জাত গোষ্ঠী তো তার বেগুনই। তো সে কিভাবে ভাইরাস মুক্ত, সে কিভাবে পোকা মুক্ত? তো এটা আপনাদের জানতে ইচ্ছা করে না? তো অবশ্যই মনে প্রশ্ন আছে আপনাদের। তো এই জমিটা কিভাবে এত সুন্দর, কিভাবে ভাইরাস মুক্ত, কিভাবে পোকা মুক্ত? তো এটা আসলে তেমন কোনো কিছু না। যেমন আমরা আমাদের শরীরে অসুখ হই, আমাদের যে মানুষ আমরা, তো আমরা কি খাবার খাইলে, কি জিনিস ব্যবহার করলে আমাদের শরীর সুস্থ থাকে সেটা কিন্তু আমরা জানি, আগে থেকে জানি কোন ধরনের খাবার খাইলে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। সেম প্রত্যেকটা গাছেরও এরকম কোনো না কোনো কিছু আছে। হ্যাঁ, তো এই গাছটা, এই বেগুন গাছ, বেগুনের কী রোগ হইতে পারে, যে রোগগুলা হয়, এবং বেগুনের কি সমস্যা হইতে পারে, পোকা যে পোকাগুলো আক্রমণ করে, সেগুলো থেকে রক্ষা আমাদেরকে পেতে হবে না? আর সেগুলো থেকে রক্ষা পাইতে হইলে আমরা এই যেমন বললাম প্রথমে যে বেগুন চাষ অনেকেই শুনলেই মাথা ঘুরিয়ে দেয়, মানে মাথা ঘুরে ফেলে। তো তাদের জন্য এটাই বলতে চাই, আসলেই যখন আমাদের রোগ ধরে ফেলে, একটা গাছে ভাইরাস আক্রমণ করে ফেলে এবং পোকা আক্রমণ করে ফেলে, তখন আমরা দোকানে যাই যে ভাই ওষুধ দেন, আমার জমিতে নষ্ট হয়ে যাচ্ছে। আসলে তখন কন্ট্রোল করাটা একটু কষ্ট হয়ে যায়। আর এই জমিতে যদি আমরা পোকা ধরতেই না দেই এবং ভাইরাসের আক্রমণ হইতেই না দেই, তাহলে কেমন হয়? তাহলে তো অবশ্যই ভালো থাকে, জমিন সুস্থ থাকে। যেমন দেখতেছেন আপনারা, এত সুন্দর বেগুনের প্রজেক্ট, এত ফল, মানে পর্যাপ্ত ফল গাছে, প্রত্যেকটা গাছে গাছে পর্যাপ্ত ফল। আর এখন রমজান মাস, এই রমজান মাসে কিন্তু বেগুনের দাম তো আপনারা জানেনই কি পরিমাণ আছে। হ্যাঁ, এবং জাতটা কি, কোন সাইজের বেগুনটা। তো আমি আসলে কথা বেশি বাড়াইতে চাই না। আপনারা যারা বেগুন চাষ করতে চান, বিশেষ করে বেগুন চাষ নিয়ে যারা খুবই ভয় ভীতিতে আছেন, যারা বেগুন নাম শুনলেই অনেক ভয় হয় যাদের, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। নিচে আমার নিচে দেওয়া ভিডিওর নিচে দেওয়া নাম্বার আছে আমার, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো অবশ্যই আপনাকেও আমি এত সুন্দর এবং সাকসেসফুল একটা বেগুন প্রজেক্ট করে দিতে পারবো ইনশাল্লাহ, যদি আল্লাহ চায়। হ্যাঁ, তো এখানে কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো আপনাকে ফলো করতে হবে, সেই নিয়ম কানুনগুলো আপনাকে মানতে হবে। যে আপনি গাছ লাগাইলেন আর ফল পাবেন, সেটা আসলে আশা করেন না, সেটা আশা করা যায় না। হ্যাঁ, কৃষিকাজ আসলে খুব কঠিন, আসলে কৃষিকাজ অনেক কঠিন, কিন্তু আমরা বলি স্মার্ট ওয়েতে যে কোনো কাজ করা যায়, সহজ হয়ে যায়। তো
তো এই বেগুন চাষের ক্ষেত্রেও যদি আপনারা স্মার্ট ওয়েতে কাজ করেন এবং স্মার্ট পদ্ধতিতে কাজ করেন, তো তাদের জন্য এটাও একদম সহজ হয়ে যাবে। দেখেন বেগুন গাছে কোনো গাছ নাই, কোনো আগাছা নাই, মালচিং পদ্ধতিতে চাষাবাদ করাইছি, মালচিং আছে। শুধু মালচিং তো নর্মাল একটা বিষয় এখন হয়ে দাঁড়াইছে যে মালচিং মালচিং মালচিং। তো মালচিং তো আছে, আমরা মালচিং দিয়ে শুরু করছি, এবং মালচিংয়ের পাশাপাশি অনেক কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো ব্যবহার করলে, যেগুলো ঠিকঠাক মতো মানলে আপনার প্রজেক্ট সাকসেসফুল হবেই, এবং 100% সাকসেসফুল হবে। তো চলুন আমি আপনাদেরকে আজকে এই বেগুনের উপরের ক্ষেতের দৃশ্যটা দেখাই। তখন যে বললাম কোনো ভাইরাস নাই, একটা গাছেও কোনো ভাইরাস নাই, কোনো পোকা নাই, সেটা আমি আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে, এবং ফলনটা দেখাই। চলেন, লেটস গো। মাশাল্লাহ, মানে ফলনের অভাব নাই, অভাব নাই ফলনের। কি পরিমাণ ফলন চান আপনি? মানে একটা কৃষক স্যাটিসফাই হয়, মানে সন্তুষ্ট হওয়ার জন্য তার কি পরিমাণ ফলন লাগে, এই পরিমাণ ফলই কিন্তু এখানে আছে মাশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ পেতে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ যে কোনো পরামর্শ দিতে পারবো, এবং কি আশা করি পরামর্শ নিলে সফলতা পাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।